নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর, হর মহাদেব। আজকে দেখাবো একটা নতুন আরেকটা রান্নার ভিডিও। আজকে দেখাবো পুঁইশাক, আলু কুমড়ো দিয়ে একটা সুন্দর সবজি। তবে আজকের পুঁইশাকে না মাছের মাথা, না চিংড়ি মাছ, না ডালের বড়ি কোনটাই ইউজ করব না। সিম্পল ভাবে মাছের মাথার তরকারিটা রান্না করব। যেহেতু গরমকাল সেহেতু এই সবজিটা একদম সিম্পল হলেই ভালো হয়। আর সিম্পল ভাবেই এখানে খায় বেশি গরম পড়তে গেলে। আর যেহেতু এটা গরম খুব অতিরিক্ত গরমই লাগছে, ওইজন্য আজকের সবজিটা একদম সিম্পলি রান্না হবে। রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে তেল গরম করে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন সোমবারে। তারপরে দিয়ে দিয়েছি কুমড়ো, আলু আর মিষ্টি আলু আছে এর মধ্যে, দিয়ে একবারে ভালো করে সুন্দর করে লবণ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটি কমেন্ট আমার জন্য এক একটি মাইলস্টোন। যাই হোক, তোমরা কে কোথা থেকে দেখছো আবারও বলছি কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। কার কেমন লাগছে ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরেকটা কথা বলি, অনেকদিন পরে ভিডিও আপলোড হচ্ছে। আর এবার থেকে প্রতিদিনই ভিডিও আপলোড থাকবে। আমার কিছু প্রবলেমের জন্য আমি কলকাতা গেছিলাম ডাক্তার দেখাতে। এইজন্য আমার ভিডিও আপলোড করা হয়নি। আমি এখন থেকে রোজই ভিডিও আসবে। আমি আবার কাজে রিটার্ন চলে এসেছি। এর মধ্যে প্রত্যেকটা ভিডিও চলে আসবে। যাই হোক, তোমরা কি কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো, সবজিগুলো দিয়ে লবণ দিয়ে এবার ভালো করে সাঁতলে নিতে হবে। কেন এই কুমড়ো আলুটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম পুঁই শাক। মানে ভালো করে একটু নরম হয়ে যাওয়ার পরে মিনিমাম 50% সিদ্ধ হয়ে যাওয়ার পরে পুঁই শাকটা দেখবেন। তোমরাও তাইভাবে করবে, তাহলে সবজিটা ভালো মাখা মাখা হবে। আর সবজিটাতে কোনো জল ইউজ করতে হবে না। তবে আমার এই সবজিটাতে হালকা একটু গরম জল ইউজ করতে হয়েছিল। যেহেতু পুঁই শাকের ডাঁটাগুলো একটু মোটা কাটা হয়ে গেছিল, এই জন্য একটু জল ইউজ করতে হয়েছিল। আর এই রান্নাটা আমাকে খুব তাড়াতাড়ি করতে হয়েছিল, কেন আমার সেদিন লেট হয়ে গেছিল রান্নাতে। যাই হোক, আপনাদের আমার রান্না বা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা বলি, যদি আপনারা কোনো অ্যাড বা কোনো আহ, আপনাদের কোনো সকলে পাশে থাকবেন, সাথে থাকবেন, সম্পূর্ণ রান্নাটি দেখতে থাকবেন। দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা বাটা। এক এক করে সম্পূর্ণ মশলাগুলো আমরা দিয়ে দেব। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে রান্নাটা কমপ্লিট করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব এবার লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। হলুদ গুঁড়ো কম। আশা করি সকলকে আমি পাশে পাবো, সকলে আমার পাশে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে সবজিটা কষিয়ে নেব সবগুলো একসাথে। জিরের গুঁড়ো কম হয়ে গেছিল, আর একটু দিয়ে দিলাম। আগেও জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, কিন্তু ওটা স্কিপ হয়ে গেছিল, কখন ক্যামেরাটা বন্ধ ছিল। যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি সকলকে আমি পাশে পাবো আমার এই নতুন জার্নিতে। সকলে ভালো থাকবেন। রান্নাটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আশা করি আমার ভয়েস, আমার প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগবে। দেখুন, মাঝখানে একটা স্লো মোশন ভিডিও আমি উঠিয়ে করেছিলাম, সেটাও এর সাথে দিয়ে দিয়েছিলাম। স্লো মোশন ভিডিওটা আমার খুব ভালো লেগেছিল, এজন্য এই ভিডিওটা ওর মধ্যে আপলোড করে দিয়েছিলাম। দেখুন, যে জলটা সবজির মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু পুরোপুরি সবজিরই জল। তখনও কিন্তু সবজিতে কোনো জল দেয়া হয়নি। আমি সবজিতে জল দেওয়ার প্রেফার করি না, বিশেষ করে এই পাঁচমিশালি সবজিতে। কিন্তু ডাঁটা কুমড়ো যদি শক্ত থেকে যায় সেই ক্ষেত্রে হালকা একটু গরম জল ইউজ করতে পারেন আপনারাও। আমিও অল্প একটু গরম জল ইউজ করি, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর আপনারা সবজি নামানোর পরে জিরের গুঁড়ো বা মৌরি গুঁড়ো দিতে পারেন, তাতে সবজির রান্নার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আরেকটা কথা, সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তাদের জন্য একটা করে টিপস প্রত্যেকটা রান্নায় থাকবে। আশা করি আমার এই 10 বছরের এক্সপিরিয়েন্সে আমি প্রত্যেকটা রান্নাতে একটা করে টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর সম্পূর্ণ রান্নাটা দেখলে লাস্টে আপনারা সেই টিপসটা অবশ্যই পেয়ে যাবেন। যাই হোক, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও দেখতে চাই আমার ভিডিওটি কত দূরের মানুষরা দেখে। আর এরকম ভাবে সবজি রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে বা কেমন খেতে হয়।
আশা করি সকলের ভালো লাগবে। আর এইভাবে রান্নাটা আপনারা যেকোনো অনুষ্ঠানে নরমাল ভাবেও করতে পারেন। আরো নরমাল ভাবে করতে পারেন যেকোনো বাটা মসলা ছাড়া। আমি এর পরের দিন এই সবজিটা কোনো বাটা মসলা ছাড়া রান্না করে দেখাবো। দেখো হালকা একটু জল দিয়েছি, তোমরা বুঝতে পারছো এটাতে হালকা একটু গরম জল দেওয়া হয়েছে। দেখো সবজিটা পুরো কমপ্লিট। এইভাবেই এই কায়দাতেই সবজিটা এসেছিল। যাই হোক আজকের মতো এখানেই বাই। হর হর মহাদেব, সকলে ভালো থাকবে।